খেতে তো দেবই, আগে দামোদরে তো ড্রেস বানাতে লাগবে না? প্রায় 6টা 7টা এখনো পর্যন্ত কাপড় পরে রয়েছে, এখনো হচ্ছেই না। দেখেন 14 বার, এখন মোটামুটি 10-15 বার হয়ে গেলে এই সুতোটা লাগালাম। মহাপ্রসাদের স্বাদ আলাদা। হ্যাঁ, এই দাও ফোন দাও, যাও প্রসাদ পাবে, যাও যাও থালা নিয়ে বসো, কি যাও। কত বছরের পুরনো মেশিন আপনি জানেন? আর কত চলবে? এটা তো ঠিক করে করে তার হচ্ছেই না গো, এর আয়ু তো চলেই গেছে। দুবার এর মোটামুটি 5-6 বার এটা ঠিক করা হয়েছে, তাও। রাধে রাধে সকলকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধারানীর কৃপায় ভালোই আছেন। তো প্রায় দুপুরবেলা, এখন সেবা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দামোদরের অনেক সুন্দর সিঙ্গার হয়েছে, ভোগও অনেক সুন্দর হয়েছে। তো চলেন আপনাদেরকে দেখাই। আর কদিন ধরে বৃন্দাবনে খুবই খুবই বৃষ্টি হচ্ছিল, আর যমুনা মহারানীর তো জল অনেক অনেক বেড়ে গেছে। আর দুদিন ধরে এখন বৃষ্টিটা একটু কম আছে। আর গৌরাঙ্গী দেখছি কি করছে, আপনাদেরকে দেখাই, চলেন। রাধে রাধে। তুমি পিছনে কি লুকালে দেখাও, তুমি দেখাও কি লুকালে। চকলেট? মিথ্যে কথা বলছো, কি লুকালে দেখাও। তুমি দেখাও কি লুকালে, তুমি আগে দেখাও কি লুকিয়েছো। না, তুমি মিথ্যে বলছো, দেখাও। পিছনে ওটা একটা কি যেন দেখা যাচ্ছে, কি এটা, কি দেখা যাচ্ছে ওটা, তুমি বলো। হ্যাঁ, এটা কি পিছনে তোমার, বার করো। উমা, এটা তো পয়সার খাম। হ্যাঁ, এটা খালি, এর মধ্যে পয়সা ছিল, কোথায় গেল পয়সাগুলো? হ্যাঁ, দেখেছেন সকালবেলা ওর বাবার থেকে পয়সা চুরি করেছে আবার এখন। আর এখন এটা আলমারির মধ্যে রেখেছিলাম, এই আলমারিটা খুলেছি কখন, তো এখানে বার করে নিয়ে চলে এসেছে। এর মধ্যে রেখে দাও এটা। দেখেছেন গৌরাঙ্গী কতটা পরিমাণে দুষ্টুমি হয়েছে, এখন পয়সা নিয়ে ভাগছে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ভোগ দর্শন আর দামোদরকে দর্শন করে ফেলি। মহাপ্রসাদ কি জয়। তো আজকের মহাপ্রসাদ অনেক 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 অনেকই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অন্ন, এখানে শাক ভাজা, গাজর আলু ভাজা হয়েছে, ফুলকপির সবজি, ডাল। তো সকলে মহাপ্রসাদ যদি পেতে চান অবশ্যই চলে আসেন বৃন্দাবন ধামে। তো সবার জন্য মহাপ্রসাদ রেডি, হরি বল। গৌরাঙ্গী খুবই অস্থির হয়ে পড়েছে, তাকে এত দুষ্টুমি, এই যে নাচানাচি শুরু করছে। কি হয়েছে, কি হয়েছে? হরে রামা 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা 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 হরে হরে। তো জয় हो राधा दामोदर लाल की जय, गौरांग महाप्रभु की जय। তো দামোদর রাধা রানী কে অনেক সুন্দর, মহাপ্রভুকে গোপালকে অনেক 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 সুন্দর লাগছে সকলকে। তো ডেলি ডেলি সুন্দর সুন্দর সিঙ্গার প্রভু করছেন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তো সবাই কমেন্ট করবেন দামোদরকে কেমন লাগছে। হরি হরি বল, হরি বল, রাধা দামোদর লাল কি জয় হো। কথা বলো এবার, তুমি বলো, কথা বলো, কি বলতে চাও তুমি, বলো এবার। আপকে সে মিলাই আমি, বলো আপনারা কেমন আছেন? আপকে সে মিলাই আমরা সকলে ভালো আছি। আপকে সে মিলাই আমি, তুমি কেমন আছো? আপকে সে ভালো যা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। अच्छा, आप सीधी सी मरे। माँ केमन আছে? अरे मैं ना मेरा रू समझाना। अच्छा, हाँ मेरा
তুমি পড়াশোনা কতদূর করেছো? हाँ তুমি কি কি জানো? कान्या ABCD मेरा জানো তুমি? बस ABCD मेरा छोटी कान्या ABCD জানো? हाँ বলো তো। इसका A B বলো। मामा हाँ। इसका बाद में आपको क्या আচ্ছা ABCD বলো। ABCD लो मेरा ना आपको क्या इधर माने 1 2 বলো। 1 1 2 1 হ্যাঁ 2 2 3 3 4 5 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 10 10 আচ্ছা বলো অ O আ A হর্ষই Asu দীর্ঘই Dirami হর্ষৌ Aso দীর্ঘ Dira রি Li রি Li রি Li লি Li এ Ek ওই Oi ও O ও O পড়ে যাবে তো চেয়ার থেকে। Ne আচ্ছা, mera আচ্ছা তুমি এবিসিডি বলো। এ Ek বি B সি C ডি D ই E এফ F জি J এইচ। A আচ্ছা তোমার নাম কি বলো? তোমার নাম Nam তোমার নাম Mera তোমার নাম কি I mera বলো? আমার নাম Ama নাম Nam গৌ Mama হ্যাঁ আমি বলো। ये देखो टूटा হ্যাঁ রাধে রাধে, সকলকে রাধে রাধে বলে দাও। दादी হরি বল। हो रहा কি ভালো লাগে তোমার? তোর তোর আর ভালো লাগছে না গো। ওই মেশিনটাতে কি হয়েছে ভালো লাগে না। বারে বারে সুতো কেটে যাচ্ছে, বারে বারে সুতো কেটে যাচ্ছে। দুটো কেটে গেছে আর দুটো কত খাও। খেতে তো দেবই, আগে দামোদরে তো ড্রেস বানাতে লাগবে না। প্রায় 6টা 7টা এখনো পর্যন্ত কাপড় পরে রয়েছে, এখনো হচ্ছেই না। দেখেন 14 বার, এখনো মোটামুটি 10-15 বার হয়ে গেলে এই সুতোটা লাগালাম। বারে বারে শুধু কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে। তো আপনি কিছু ব্যবস্থা করেন। মেশিনে কি হয়েছে? সুতো কেটে যাচ্ছে বারে বারে। বাস দুবার একবার সুচ ভেঙে গেছিল, তারপর থেকে বারে বারে সেই সুতা কেটে যাচ্ছে। যতবার লাগাচ্ছি সুতা তাই কেটে যাচ্ছে। সব কিছু করছি, তেল দিচ্ছি, তারপর সবগুলো খুলে খুলে লাগাচ্ছি, তাও কোনো কিছু হচ্ছে না কো। 2-3 বার এটাকে তো আমি তো বললাম অনেক নতুন চেক মেশিন, করলাম। নতুন মেশিন কি নিব কিনা। এখন অ্যাকচুয়ালি মেশিনটা খুব পুরনো হয়ে গেছে, তো অনেক দিনের পুরনো। তো নতুন মেশিন লাগবে নাকি? তো আর কি, এটা কত বছরের পুরনো মেশিন আপনি জানেন? আর কত চলবে? এটা তো ঠিক করে করে তার হচ্ছেই না কো। এর আয়ু তো চলেই গেছে। দুবার এর মোটামুটি 5-6 বার এটা ঠিক করা হয়েছে, তাও তো সে বারে বারে খারাপই হয়ে যাচ্ছে। এটার সমস্যা ঠিক আছে, এমনই প্রসাদ হয়েছে। দাও, দেখি মেশিনের ব্যবস্থা করব, নতুন মেশিনের ব্যবস্থা। হারি বল। তো অ্যাকচুয়ালি ও মেশিনটা আজকে 30 বছরের পুরনো মেশিন। আপনি ভাবতে অবাক হবে যে মহারাজ আমাকে মেশিনটা দিয়েছিল। তো দেখুন, যে ব্যক্তি এই সেবাটা করেছিল, এই মেশিনটা দিয়েছিল সেবার জন্য, 30 বছর ধরে ভগবানের সেবা চলছে। কত হাজার হাজার ড্রেস এই মেশিন দিয়ে তৈরি হচ্ছে, আপনি কখনো ভাবতে পারবেন না। তো আমরা জীবনে অনেকে সেবা করতে চাই, কিন্তু সেবার মতো সেবা যদি করি তাহলে আমাদের 7 পিঁড়ি উদ্ধার হয়ে যাবে, 1 পিঁড়ি নয়। তো নতুন মেশিন আনার জন্য ভাবছিলাম আগে থেকে। তো কী করা যাবে, ভগবানের ড্রেস তো যদি আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, একটা ড্রেসের দাম 2000-3000 টাকা, 5000-6000-10,000 টাকাও ড্রেস রয়েছে। তো সেই অনুযায়ী যদি ঘরের মধ্যে বানিয়ে নিই তাহলে হয়তো একটু কম খরচা হয়, আবার মনের মতো হয়। আর দোকানের ড্রেসগুলো এতটা ভালো নয়। দোকানের ড্রেসগুলো তো ফিনিশিংগুলো অন্যরকম থাকে, তার সাইজ থাকে বড় বড় সাইজ, তো ফিটিং করা যায় না, এতটা ভালো হয় না। আর যদি ঘরে ড্রেস বানানো হয় তাহলে হয়তো মনের মতো করে বানানো হয়, তারপর সিঙ্গার করা যায় মনের মতো করে। কিন্তু সেই অনুযায়ী যদি ঘরে মেশিন থাকে তাহলে তো কোনো টেনশন নেই। যেরকম এখন কাপড় নিয়ে আসলাম, 2-3 দিনের মধ্যে একটা ড্রেস তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য একটা নতুন মেশিন আনার জন্য ভাবছিলাম। তো দেখা যাক, একটা নতুন মেশিনে আনার জন্য প্রয়াস করছি, এখন দেখি কি হয়। তো চলুন আমরা এখন প্রসাদ পাই আগে।
গৌরাঙ্গী তুমি কেন ফোনটা টিপছো? ये देखो बाल कितना उड़े कुछ হ্যাঁ, এই দাও ফোন দাও। যাও প্রসাদ পাবে, যাও যাও, থালা নিয়ে বসো, কি যাও 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 গৌরাঙ্গী, যাও প্রসাদ পাবে, যাও 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 যাও। বাহ গৌরাঙ্গী, তুমি তো পরে যাবে, এ কি অবস্থা তোমার? যাও, এই যে থালা, তো তোমার থালা নিয়ে আসো, যাও। তোমার ছোট থালা কোথায়? ওর থালায় ওরে খেতে দাও। বাহ গৌরাঙ্গীর বোতল, জলের বোতল, বাহ শিখে গেছে গৌরাঙ্গী, বাহ क्या बात है। খাওয়ার আগে তুমি সব জল খেয়ে নিলে পেট তো ভরে যাবে। যাও আগে প্রসাদ পেয়ে তারপর জল খাবে, হ্যাঁ না? যাও। তো এখন আমাদের ভোগ প্রসাদ তো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। তো এখন প্রসাদ পাওয়ার পালা। তো আজকে কি কি হয়েছে, মহাপ্রসাদ কি যে। গৌরাঙ্গী জলের বোতল নিয়ে এসো, যাও ওখান থেকে ও জলের বোতল নিয়ে আসো, যাও দাও। এবার বসো, তুমি এখানে বসো, প্রসাদ পাবে, খাবে, খাও। ওয়াও গৌরাঙ্গী কেন এই গৌরাঙ্গী একটি দাও তো, যাও খাও, তাড়াতাড়ি খাও। छिपकली আছে এ ভূত 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 লাগিয়ে দাও গৌরাঙ্গী রে, ভূত ভূত ভূত। জয় হো মহাপ্রসাদ কি জয়। গৌরাঙ্গী मामा তুমি জল ফেলে দিবে? তোমার বোতল দিয়ে খাও, তোমার বোতল দিয়ে। কেন এটা দেখাও, এটা দেখাও, এটা দেখো। আচ্ছা জল নেই, গৌরাঙ্গীর বোতলে জল ভরে দাও। মহাপ্রসাদের স্বাদ আলাদা। আমরা যখন ঘরে রান্না করে খাই, ভগবানকে বকবি না, ওইটার খাবারের একটা স্বাদ আর মহাপ্রসাদের স্বাদ আলাদা। তো অনেকেই বলে যে নিরামিষ কি খাওয়া যায় না, কি 2 দিনের বেশি 3 দিনের বেশি, যখন তাদের পরিবারের মধ্যে, তাদের বংশের মধ্যে কেউ যদি মারা যায়, তাহলে দেখা যায় 13 দিন 15 দিন তারা নিরামিষ খায়। হ্যাঁ, তো তখন ওই মানে কি পরিস্থিতি শিকারে খায়, কিন্তু নিরামিষ খাওয়া, নিরামিষ প্রসাদ এত এত সুস্বাদু হয় যখন ভগবানকে ভোগ লাগানোর উদ্দেশ্য করে যখন আমরা রান্না করি, তখন সেটা অর্পণ করার পর সেটা স্বাদ অটোমেটিকলি বেড়ে যায়। তো এই জন্য মহাপ্রসাদ খাওয়া সবারই কিন্তু উচিত। আর অনেকেই নিজে রান্না করে সব কিছু আগে খেয়ে নেয় ভগবানকে না দিয়ে। তো গীতার মধ্যে বর্ণনা আছে, কেউ যদি ভগবানকে নিবেদিত বিনা আহার গ্রহণ করে খাওয়ার মতো সমান হয়, বিষ খাওয়ার সমান হয়। এই জন্য ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা আহার করবেন, তাহলে সেটা শুদ্ধ হবে, সাত্ত্বিক হবে। আপনার মনের মধ্যে সৎ ভাবনা আসবে, মাথার মধ্যে সাত্ত্বিক গুণ আপনার জীবনে আসবে। তো সবারই কিন্তু এটা উচিত করার চেষ্টা করবেন, তাহলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। তো ভক্তগণ, এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন এসে যাবে। রাধে রাধে।